রক কাটি, ঠিক না? তোমরা শুনেছো এই রক কাটার ঘটনা? আজকে নিঃসন্দেহে একজনও রক নিয়ে এখান থেকে যেতে পারবো না। তো আমি মাঝখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওইখানে জিজ্ঞেস করলাম যে কারা কারা শুনেছেন যে শিবির রক কাটে। সেখানে প্রায় 60% শিক্ষার্থীরা হাত তুলছে, আমি শুনেছি শিবির রক কাটে। তো শিবির রক কাটে এটা জেনে শুনে শিবিরের প্রোগ্রামে এভাবে আসা, এটা তো অনেক বড় সাহসিকতার বিষয়। মানে কম সাহস হলে কি এটা সম্ভব যে জানি যে একজন লোক রক কাটে, অথচ তার প্রোগ্রামে এসে আমি খুব সাবলীল ভাবে বসে আছি? তাহলে আমাদেরকে নিয়ে এই ধরনের মিথ্যাচার অতীতে অনেক হয়েছে, এখনো পর্যন্ত হচ্ছে, এখনো নতুন নতুন শব্দের আমদানি করে আমাদের জন্য। কিন্তু আমরা তাদের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেই, আর আমরা আমাদের লক্ষ্য প্রাণে অবিরাম ছুটে চলি। নারী শিক্ষা ইসলামী ছাত্র শিবির আজকে আয়োজন করে ইসলামী ছাত্র শিবিরের টোটাল কর্মকাণ্ডগুলো আমাদের এই সমাজে মানুষকে ভালো হওয়ার জন্য উৎসাহিত প্রদান করে, সেই পরিবেশের দিকে আমরা তোমাকে আহ্বান করছি। আমরা শুধু মানে তোমাদেরকে এই প্রোগ্রাম না, শিক্ষা প্রতিষ্ঠানে একটা ভালো পরিবেশ, খেলার মাঠে একটা ভালো পরিবেশ, প্রত্যেকটা জায়গায় একটা ভালো পরিবেশের মধ্য দিয়ে আমি যেন আমার একাডেমিক এবং ভালো রেজাল্ট করতে পারি, সমাজে অর্জনগুলো সবগুলো করতে পারি, আবার সবচেয়ে ভালো মানুষ হিসেবে, নৈতিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। এই শিক্ষাগুলো হচ্ছে ছাত্র শিবির আমাকে দিবে। ছাত্র শিবিরের কে একটা শিক্ষার প্রতিষ্ঠান বলা হয়, এটা এক্সেপশনাল, এটা ইন্ডিপেন্ডেন্ট শিক্ষার প্রতিষ্ঠান বলা হয়। আমরা মাঝখানে অফিসে বসাছিলাম, কেন্দ্রীয় অফিসে, একজন মা তার 2জন সন্তানকে নিয়ে আসলেন। তো আসার পরে আমাদের সাথে দেখা করবেন, পরে দেখা করে বললেন যে আমি শিবিরে ভর্তি করাতে চাই আমার 2 সন্তানকে। আমি একটু কৌতূহল জিজ্ঞাসা করলাম যে শিবিরে ভর্তি করাবেন, এই চিন্তা আপনার মাথায় কেন আসলো? তো বললে যে আমি তোমাদের অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখেছি, তোমাদের কার্যক্রমগুলো দেখেছি, তোমাদের ওয়েবসাইট থেকে তোমাদের সিলেবাসগুলো সব আমি দেখেছি। আমাদের সিলেবাসও কিন্তু আছে একজন শিক্ষার্থীকে কিভাবে করে নৈতিক মানে উন্নত করতে হয়, এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য গড়ে তুলতে হয়, সেসব কারিকুলাম আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আর আমি যদি আমার সন্তানকে এখানে ভর্তি করাতে পারি, আমার এই উপলব্ধি হয়েছে যে তারা সবচেয়ে নিরাপদ থাকবে, তারা ভালো পরিবেশটা পাবে, তারা এই সমাজের নষ্টামির মধ্যে নিজেকে জড়িয়ে যাবে না। তাহলে আজকে অভিভাবকদের যে আশার প্রত্যাশা ছাত্র শিবিরের প্রতি, সে দায়বদ্ধতা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের নিয়ে অনেক প্রোপাগান্ডা আছে, আমাদেরকে নিয়ে অনেকে অনেক মিথ্যাচার করে থাকে। এই শিক্ষার্থীদের বিষয়ে আমাদের বিষয়ে প্রোপাগান্ডা হয়, আমরা নাকি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি। অথচ ইসলাম নারীদেরকে সবচেয়ে সম্মানিত করেছেন। আপনি যদি জাহিলিয়াতের সে সময়গুলোকে স্টাডি করেন, ইসলামের পূর্ববর্তী সময়গুলোকে, নারীদেরকে একেবারে একটা বস্তু হিসেবে, একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করা হতো। শুধু তাই নয়, কোনো অভিভাবক, কোনো পিতামাতার ঘরে নারী সন্তান জন্ম নেওয়া মানে এটা তার জন্য লজ্জাকর একটা বিষয় ছিল, এবং জীবন্ত সেই নারী সন্তানদেরকে কবর দেওয়া হতো। কিন্তু ইসলাম আসার পর সে নারীদেরকে সবচেয়ে সম্মানিত জায়গা দেওয়া হয়েছে। নিঃসন্দেহে হাদিসটা তোমরা শুনেছো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার কাছে পৃথিবীর মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে? তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মা। বলেছে এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার বাবা। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, আমরা আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। ইসলামে কখনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করা, এটাকে নিষেধ করা হয়েছে, ডিরেক্টলি নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। আপনারা এই গল্পটাও জানেন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একবার বলা হয়েছিল যে তিনি মক্কা বিজয়ের পর যাকে যেখানে পাচ্ছেন হত্যা করতেছেন। তখন এক বৃদ্ধ মহিলা, তিনি তার সবকিছু ছেড়ে দিয়ে, তার ঘরবাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। তো মাঝখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোথায় যাচ্ছেন? বলা হলো যে মুহাম্মদ আজকে মক্কা বিজয় করেছে, এজন্য সে যাকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে, এজন্য আমি পালিয়ে চলে যাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার তো এই ব্যাগপত্র নিতে কষ্ট হচ্ছে, আপনি এগুলো আমার কাঁধে দিন। তো তিনি নিলেন, নেওয়ার পরে বৃদ্ধ মহিলাকে তার গন্তব্যে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার পরে বলতেছে যে আজকে তুমি আমাকে অনেক উপকার করছো, মুহাম্মদের হাত থেকে তুমি আমাকে বাঁচাইছো। যে মুহাম্মদ আজকে যাকে যেখানে পাচ্ছে তার ধর্ম গ্রহণ না করলেই তাকে কতল করে ফেলতেছে। কি ভয়াবহ কথা। আচ্ছা বাবা, তুমি তো আমার অনেক উপকার করছো, তোমার পরিচয়টা একটু বলো। তখন তিনি বললেন আপনি যে মুহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসছেন, আমি স্বয়ং সেই মুহাম্মদ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই ছাত্র শিবিরের শিক্ষা। আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাগুলোকেই সমাজে বাস্তবায়ন করতে চাই। এক পক্ষ আমাদেরকে সারাদিন গালি দিবে, তারাই গালি দিতে দিতে
তারা একটা সময় নিস্তেজ হয়ে যাবে। আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো এই সমাজের ছাত্রদেরকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক গড়ে যাওয়ার যে মিশন এবং ভিশন, সে কাজগুলো আমরা করে যাব। ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব, আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ। আমি পরিশেষে তোমাদেরকে একটা অনুরোধ করতে চাই, তোমরা আজকে A+ পেয়েছো, সার্টিফিকেট পেয়েছো, সমাজ থেকে সেলিব্রেশন পাচ্ছ। তোমাকে শুধুমাত্র এই এসএসসি এর ইন্টারমিডিয়েটের A+ পাইলে হবে না, জীবনের প্রত্যেকটা সেক্টরে A+ পাইতে হবে তোমাকে। তুমি তোমার বাবা মায়ের কাছে একজন A+ ক্যাটাগরির সন্তান হবা, তুমি তোমার শিক্ষকদের কাছে একজন A+ ক্যাটাগরির ছাত্র হবা, তুমি তোমার ভাইয়ের কাছে, বড় বোনের কাছে A+ ক্যাটাগরির ছোট ভাই এবং বোন, তোমার প্রতিবেশীর কাছে যেন A+ ক্যাটাগরির সবচেয়ে সেরা প্রতিবেশী হতে পারো। তোমার বন্ধুদের কাছেও তুমি আচরণে, ব্যবহারে সবচেয়ে সেরা মানুষ হবা। আমরা এই আশা তোমাদের কাছে রাখছি এবং আমি বিশ্বাস করি আমার সামনে যারা আছো, তোমাদের হাত ধরে আমাদের এই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। 2024 জুলাই আগস্ট যে স্পিরিট নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে এতগুলো রক্ত, এতগুলো জীবন আমরা দিয়েছি, সে জীবনের বিনিময়ে আমরা চাই এই বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে এবং তোমাদের মধ্য থেকে আগামী দিনে আবু বকর, ওমর উত্তরসূরিরা তৈরি হবে। তোমাদের মধ্য থেকেই সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি তৈরি হবে, যারা ফিলিস্তিনে সে মানবতার জন্য কাজ করবে এবং পৃথিবীবাসীকে উদ্ধার করবে, এই জুলুম থেকে নিষ্কৃতি দান করবে। তোমাদের হাত ধরেই বাংলাদেশের এই লুটপাট বন্ধ হবে, বাংলাদেশ থেকে দুর্নীতিগুলো বন্ধ হবে। তোমাদের হাত ধরেই বাংলাদেশ তার অতীতের মতো একটা সমৃদ্ধ বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশে পৌঁছে যাবে। পারবো তো ইনশাআল্লাহ আমরা?